এই গল্পটি সম্পূর্ণরূপে কাল্পনিক। বাস্তবে উপস্থিত কোনো জাতি, ধর্ম বা রাজনৈতিক প্রেক্ষাপটের সাথে এর মিল নেই। লেখা ও পরিচালনায় সুমন থান্দার, অভিনয়ে অর্জিশা পাল, মোহনদীপ ঘোষ, উৎসব ভট্টাচার্য, অভিজিৎ চক্রবর্তী ও জিষ্ণু নাগ। গল্প পাঠে অরুণিম দাস পুরকায়স্থ। গল্পের নাম ক্ষমতাপুরের শাসন। অনেক অনেক আগেকার কথা। অবিভক্ত ভারতের বুকে শিক্ষা, সাহিত্য, শিল্পে পরিপূর্ণ ছোট্ট এক রাজ্য ছিল ক্ষমতাপুর, যেখানে চলত কেবলমাত্র লাল রাজার শাসন। সময়ের সাথে লাল রাজার অত্যাচার বাড়ে, আর সেই সুযোগে প্রজাদেরকে ছলে বলে কৌশলে ভুলিয়ে লাল রাজাকে পরাজিত করে রানী ইন্দুবালা। রানীর শাসনে রাজ্যের হাল হয়ে পড়ে বেহাল। আস্তে আস্তে শেষ হয় শিল্প, সাহিত্য সবই। আর তারপর একদিন রানীর দরবারে, শুনুন শুনুন শুনুন, ক্ষমতাপুরের মহারানী, সব মা বোনের আশা, রাজ্যের মাটি ও মানুষের বিপদ নাশা, আমার আপনার সবার শ্রদ্ধেয় শ্রীমতী ইন্দুবালা সভায় উপস্থিত হচ্ছেন। দাঁড়িয়ে আছো কি? সবাই বলো জয় রানীমার জয়। জয় রানীমার জয়, জয় রানীমার জয়, জয় রানীমার জয়। আহা, বেশ বেশ, সাধু সাধু। এ কি সেনাপতি? হাত মুখ বাঁধা কে এই চাঁদু? আজ্ঞে রানীমা, এই উল্লুক রাজ্যের প্রজাদের উস্কায়, দেয় আপনাকে গালি, বলে নাকি উন্নয়নের নামে সবটাই জালি। কি এত বড় আস্পর্ধা? যদি বলে থাকে উন্নয়নকে জালি, তবে এক্ষুনি ওকে হত্যা করে দাও চাপাবালি। আহা, থামো তো মন্ত্রী। আগে জানো কে এই ষড়যন্ত্রী? কোনো পাগল ছাগল যাযাবর, নাকি ছদ্মবেশী গুপ্তচর? রানীমা, খবর আছে, এই বেটার তিন কুলে কেউ নেই, আর পেশায় পাঠশালার পণ্ডিত। বাবা, তাদেও পড়ায় নাকি কেবল রানীমার নামে বিষ ছড়ায়? ব্যাস ব্যাস, অনেক হয়েছে জানাশোনা। এই, কে আছিস? এক্ষুনি খোল ওর হাত মুখ। করজোরে চাইতে হবে ক্ষমা, না হলে চাপকে ছাড়ানো হবে ওর অসুখ। রানীমা ক্ষমা? হাসালেন মহারানী। যে রানীর শাসনে কর্ম নেই, শিল্প নেই, শিক্ষা, স্বাস্থ্য, সাহিত্য সব পাট গেছে চুকে। না না না, কি করে বললেন ক্ষমার কথা এই মুখে? শুনলে মন্ত্রী, শুনলে বাকি সবাই? এই জন্যই বলি, মূর্খ প্রজার সম্পদ, শিক্ষিত হলেই বিপদ। কি তাই তো? বিপদ তো বটেই। একদিন সব মুখোশ যাবে খসে, প্রজাদের হবে শিক্ষা। সেই দিন কিন্তু কাজে দেবে না আপনার এই ত্রাণ, ভাতা আর ভিক্ষা। আশায় মরবে আজ চাষা। সেনাপতি, নিয়ে যাও একে ঘোড়ায় বেঁধে টানতে টানতে। মারো যত পারো চাবুক। আর তাতেও যদি ক্ষমা না চায়, প্রথমে কাটা গায়ে নুন দাও পোশাক খুলে, তারপর চড়িয়ে দাও শুলে। বাহ বাহ বাহ, খাসা বুদ্ধি। ক্ষমা করবেন রানীমা, কিন্তু এতে তো প্রজা বেজায় চটবে। এই যে মন্ত্রী, বলি তোমার কি বুদ্ধি শুদ্ধি খুব স্বল্প? সাজাও না একটা মিথ্যে গল্প। চুরি করতে গিয়ে ধরা পড়েছে পণ্ডিত, নাকি আসলে এক ভণ্ড, তাই দিলাম আমি মৃত্যুদণ্ড। বাহ বাহ বাহ, খাসা বুদ্ধি। তবে তাই করি রানীমা। দেখছো কি? সবাই বলো জয় রানীমার জয়। জয় রানীমার জয়, জয় রানীমার জয়।
আর এইভাবেই সেদিনও ক্ষমতার পায়ের তলায় পিষে মরল প্রতিবাদ। শত শত আওয়াজ দমে গেল মৃত্যুর ভয়ে। মিথ্যে স্বপ্ন দেখিয়ে শাসক আসে আবার চলেও যায়। শুধু পরিবর্তনের আশায় থাকা প্রজা রাস্তায় পড়ে মার খায়।